আমার পারে যারা নোংরামি কাজ করছে, আমার পারে যারা জনগণের হক মারছে, আমার পারে যারা ক্ষমতায় বসে বসে দেশের সম্পদ চুরি করছে, একটু অনুমতি নেন, একটা থাপ্পড় মেরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ অনুমতি দিলে সুনামি হয়ে যায়। সুনামি কি? এক অংশের পানি দিয়ে আরেক অংশকে না না দিও না বাবা। ভালো ছেলে, এই ছেলেটা ছোটবেলা থেকেই মাহফিলের সাথে জড়িত। সুনামি নিচের থেকে ভূমিকম্প করে দেয় সাগরের ভিতরে। একটু সামান্য ভূমিকম্প হয়ে যায়, বিহার ফুজ্জেরা, সাগরের পানিগুলো বগলি উপরের দিকে উঠে, এত উপরে উঠে বিভিন্ন রকমের অ্যানালাইসিস এখন করছে পানি বৈজ্ঞানিকেরা। সাগরের নিচেও আরো সাগর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহতা কুল্লা বাহার না ও কুল্লা নারিন বাহার, প্রত্যেকটা সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে। 1400 বছর আগে বললেন রাহমাতাল লিল আলামিন, সাগরের নিচে যে আগুন আছে, এটা কি দিয়ে আমরা বুঝি? সাগরের পানিগুলো শীতকালে একটু গরম থাকে, ঠিক না ঠিক? কথা বুঝতেছেন তো? সাগরের পানিগুলো একটু গরম থাকে। কে গরম করে দেয়? কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন গরম করে দেন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত, সব কবরগুলোকে খুলে দেয়া হবে। কবরগুলো থেকে মানুষগুলো পঙ্গপালের মতো বেরিতে থাকবে। যারা দুনমন্তাসির, পোক যেমন বৃষ্টি হলে মাটি ফুঁড়ে ফুঁড়ে বের হয়, এই যে আমরা যেখানে বসে আছি এটার নিচে যে হাজার হাজার মানুষের কবর নাই, তার কোনো নিশ্চয়তা নাই। সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ ভাটির দেশ, এই দেশে ছিল পুরাটাই সাগরের নিচে। আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন সাগর সরিয়ে দিয়ে পুরা দেশটাকে বাসের উপযুক্ত করে দিয়েছেন। আবার যে কোনো সময় এই দেশটাকে সাগরের নিচে তলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কে? কি অসাধারণ শক্তি তিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলুসুল ইয়ামুত, সুলুসুল ইয়াকতুল, সুলুসুল ইয়াবকা। টোটাল জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ, এখন 850 জনগোষ্ঠী যদি হয় পৃথিবীতে, 850 কোটি, তাহলে 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ খুন করা হবে, 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে। রাসায়নিক যেই রকমের অস্ত্র বিভিন্ন পরাশক্তি বানিয়েছে, একটা যদি বাস্ট হয়, আপনি দেখবেন এক মহাদেশের অধিকাংশ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, ঠিক না ঠিক? যা যা তারা তৈরি করছে, নিজেদের আগুনে নিজেরাই পুড়ে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের শেষ ডেস্টিনেশন হলো কবর। কবর থেকে তোমাদেরকে উত্থিত করা হবে। এই কবরে 2 প্রকারের লোক যাবে। এক প্রকারের লোক হবে আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। ডানপন্থীদের প্রথম কথা হলো লা ইলাহা, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আযান হলে এরা কোথায় যাবে? মসজিদে যাবে। এরা নামাজ পড়বে, জীবনের চেয়ে সুন্দর করে নামাজ পড়বে। কখনো এরা নামাজ কাজা করবে না। ডানপন্থীদের শ্রেষ্ঠ নমুনা হলো তারা ইসলামী পোশাক পরবে, মহিলারা পর্দায় থাকবে। এটাই হলো ডানপন্থীদের নমুনা। এই ডানপন্থীদেরকে আল্লাহ বলছেন, আমি প্রথম তাদেরকে বড়ই খাওয়াবো। কি খাওয়াবেন? বড়ই খাওয়াবো, কান্দি কান্দি কলা খাওয়াবো, ছায়ায় বসাবো, তারপরে পানি খাওয়াবো। আর হিন্দু মাইথোলজিতে বলে, ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা ইসলাম বিরোধী। ভরা পেটে জল, খালি পেটে ফল, এটা হলো আল্লাহর কোরআন। কিন্তু রাসূল বলছেন, খাওয়ার সাথে সাথে পানি খাবা না, যে কোনো খাওয়ার আধা ঘন্টা পরে তুমি পানি নিবা। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা খাওয়ার আধা ঘন্টা পরে পানি নেয়, এদের খাওয়া কখনো বদহজম হয় না, এদের পেট কখনো ডিস্টার্ব করে না, এদের খাওয়াগুলো সঠিকভাবে তাদের পাকস্থলী হজম করতে পারে। আলহামদুলিল্লাহ। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর রাহমাত যা বলেছেন সবই বিজ্ঞান। আল্লাহ বলছেন, ডানপন্থীদেরকে আগে আমি জান্নাতে নিয়ে বড়ই দেব, তারপরে কান্দি কান্দি কলা দেব, ছায়ায় বসাবো, তারপরে পানি দিব, তারপরে আবার ফল দিব। ফল যারা বেশি খায় তাদের রোগ ভালো করে দেন কে? আরো জোরে বলে। আর বাংলাদেশের মতো ফল, বিশেষ করে কলারোয়াতে তো ফল নাই। এখন আমও হয়,
সব হয়। কি নিয়ামত আল্লাহ ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আগের পরের সব আমলনামা মানুষের হাতে দান করে দিবেন কে? সব জেনে যাবে। আজকের বিজ্ঞান বলছে 48 সেকেন্ডে মানুষ 80 বছরের সমস্ত স্মৃতি তার মনে আনতে পারে। কত সেকেন্ড? 48 সেকেন্ড, 1 মিনিটও না। অর্থাৎ আপনার এই ব্রেনটি 10,000 সুপার কম্পিউটার চেয়ে ফাস্ট। কম্পিউটার যত তাড়াতাড়ি আপনাকে সিগন্যাল দিবে তার চেয়ে 1000 গুণ তাড়াতাড়ি সিগন্যাল দেয় কে? ব্রেন। যেমন আপনি রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন ফস করে উঠলো কি জানি, আপনি তাকালেন, তাকেই দেখলেন যে গোখরা, এরকম ফনা ধরে সাপটার নাম কি? গোখরা। আপনার ব্রেন সাথে সাথে বলবে দৌড় মার। আশেপাশে কে আছে দেখার সময় নাই, কি দিবেন? দৌড় দিবেন। মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। সেকেন্ডের অনেক কম সময়ে আপনি কাজ করে ফেলছেন। কালাহমিল বাসারে আও আকরাব। আল্লাহ বলছেন চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে তুমি তোমার ব্রেনকে আমি এতটা সেন্সার ক্ষমতা দিয়েছি, মুহূর্তের মধ্যে তোমার ব্রেন সব করে ফেলে। আপনি যখন দেখলেন সাপটা হলো ধোঁড়া সাপ। কি সাপ? ধোঁড়া সাপ, যেটার বিষ নাই, এটারে কি বলেন? ধোঁড়া সাপ। তখন আপনার ব্রেন বলবে এটার বিষ নাই, লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। বাস এই মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে কাজ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জানতে পারবা কি কি আমল তুমি করেছো। আমরা বললাম আল্লাহ কি কি আমল আমরা করেছি আমরা কেমনে জানবো? সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলছেন ফানাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। তোমরা যাররা পরিমাণ যে আমল করেছো, কি হয়েছে? বসো। হ্যাঁ, তো যাও, নিয়ে যাও। হ্যাঁ রে আল্লাহ রে। জাররা কাকে বলে? রাসুন নামলা। বালি উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, আর যেটা বাতাসে ঘুরে বেড়ায় খালি চোখে দেখা যায় না, এটার নাম কি? এটার নাম জাররা। এটা আল্লাহ বলছেন এই সামান্য পরিমাণ আমল তোমার হাতে আমি দিয়ে দেব, তুমি সেই আমলটা দেখবা, ভালো আমল দেখে তুমি খুশি হয়ে যাবা। কোন ফুটবল ফিল্ডে কোরআন তাফসীর হয়েছে, হাজার লক্ষ লোক এখানে জমা হয়েছে, হিন্দু ভাইয়েরও এক কোনায় বসে শুনেছে, শুনে শুনে মনে স্থির করেছে কোরআন ছাড়া কোনো দল আমি করব না। সাথে সাথে তার গুনাহ মাপের সিদ্ধান্ত নিয়েছেন কে? বুখারীতে হাদিস, রাসূল বলছেন ওয়ান ম্যান ওয়াজ পাসিং বাই দিস কংগ্রিগেশন। একজন মানুষ এই মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সিন লট অফ পিপল গ্যাদারিং হিয়ার টু লিসেন টু দা কোরআন। লক্ষ মানুষ এখানে জমায়েত হয়ে কি যেন শুনছে, সেও দাঁড়িয়ে গেল। সে মাহফিলের জন্য আসে নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, কিন্তু কোরআনের বাজারে দাঁড়িয়ে আছে, আপনি তাকে মাফ করবেন কিনা? আল্লাহ বলবে, আল্লাহ জিজ্ঞেস করবেন সে আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত দেখেছে না, জাহান্নাম দেখেছে না? দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, না দেখে আমার কোরআনকে ভালোবেসে যখন সে দাঁড়ালো তার জীবনের গুনাহও আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য এই মাহফিল গুলো হোক। আপনারা চান তো? এই মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। ঠিক না বা ঠিক? আমাদের জীবন দিয়ে হলে আমরা কোরআনের মাহফিল দিয়ে রাখবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। কলারওয়াল লোকের শান্তি কমে গেছে, আওয়াজে আগের মতো আওয়াজ নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কোন, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে নেতা সাহেবের মতো আর কি, জেহাদ 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 সাই, জেহাদ লাগলে নেতা নাই, কর্মীদেরকে ঠেলা দিয়ে নেতা আউট, এরকম দল আছে না নাই? বহু নেতা আছে এরকম, সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? আল্লাহ এসব নেতাদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমাদের আমলগুলো আল্লাহ হাতে তুলে দিবেন।
কি আমল হাতে তুলে দিবেন? আপনি একজন মানুষের খারাপ চিন্তা করছেন, সেটা আল্লাহ আপনার চোখের সামনে তুলে দিবেন। আবার একজন মানুষকে আপনি উপকার করেছেন, তাকে একটা কথা বলে সেই সওয়াবটা আপনার চোখের সামনে তুলে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মনে করে দোয়াগুলো কবুল হয় না। আল্লাহ সব দোয়া জান্নাতে সাজিয়ে রেখেছেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার কাছে কি কি চেয়েছিলে? বান্দা কিছু বলার পরে ভুলে যাবে, কারণ ছোটবেলা থেকে এই পর্যন্ত কত দোয়া আমরা করেছি, সব দোয়া আমাদের কারো মনে নাই। আল্লাহ বলবেন, তুমি ছোটবেলা থেকে যা যা দোয়া করেছো একটু ডান দিকে তাকাও। গোলাম ডান দিকে তাকিয়ে দেখবে, নাবালক থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত দোয়া করেছে সব আল্লাহ জান্নাতে তার জন্য সাজিয়ে রেখেছে। গোলাম সেজদায় পড়ে বলবে, আল্লাহ যা দুনিয়াতে দিয়েছো তাও যদি না দিতে আমি ধন্য হয়ে যেতাম। এই জন্য কোন দোয়াকে ছোট করে দেখবেন না। যখনই সুযোগ পান দোয়া করবেন কার কাছে? যখনই সুযোগ পান আল্লাহর কাছে হাত তোলেন, যখনই সুযোগ পান সেজদা দেন। সেজদা যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি। সেজদা নাই আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যত জায়গায় সেজদা দিবেন এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার জন্য এই এই জায়গায় সেজদা দিয়েছে, সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন পোড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছে চলে আসো। আলিমাত নাফসুম মা কদ্দামাত তাআখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, হে বাংলাদেশের লোকেরা, কলালোয়ার লোকেরা, হে বিভিন্ন দর করা লোকেরা, কোন জিনিস আমার মতো দয়ালু রবের ব্যাপারে তোমাদেরকে উদাসীন করে রেখেছে? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে? এত নেয়ামত দেওয়ার পরে নামাজ পড়ে না, এরকম লোক বেশি না কম? কথা বলেন। জুমার দিন ছাড়া মসজিদে মুসল্লি নাই, সকালবেলায় মুসল্লি নাই। দেশ তো মুসলমানের দেশ বলে এটাকে। জোহরে মুসল্লি নাই, আসরে নাই। বিশাল বিশাল দলের নেতা, নামাজের একটু গন্ধ তার কাছে নাই। এক সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, এরকম পান্ডা নেতা আছে না নাই? কথা বলেন। কি দিয়ে আপনি নামাজ আল্লাহর কাছে জান্নাত পাবেন? কি দিয়ে? কি দিয়ে আপনি আল্লাহর বান্দা হবেন? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। নামাজের চাবি ওযু। কি সুন্দর লিঙ্ক দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানি কখনো মুছে ফেলতেন না। আমরা তো পাগল হয়ে মুছি ওযুর পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পানি যতদূর যাবে ততদূর কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে আলোকিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বিশেষ করে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিত্রা ঘোড়া যেমন ঘোড়ার মাথা দেখে চেনা যায়, আমার ওযু করা উম্মত গুলোর চেহারা দেখে আমি তাদেরকে চিনে নেব। এখন আপনার অবস্থা হলো, নজরুল বলছে, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আজকে এই মাঠে বসে ওয়াদা করব, নিজে নামাজ ছাড়বো না, ছেলে মেয়েদেরকে নামাজের বাহিরে রাখবো না। রাজি আছে মুসলমান? এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। একটু হাত তুলে দেখা দেই, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আহারে, আমাদের দেশ একটা শান্তির দেশ, যেই আসে সেই লুট করে। এখন যিনারা আছেন ওনারা কি ভালো? কথা কন না কেন? এখন যিনারা আছেন ওনাদের মধ্যে লুটেরা আছে না নাই? সব লুটেরা বসে আছে। দেশের কোনো শান্তি নাই। গরিবের বিবি সবার ভাবি। গরিব দেশ, যে ক্ষমতায় বসে আর ছাড়তে চায় না, কারণ ক্ষমতার মজা বড় বেশি মজা। ফোন করলেই শুধু টাকা টাকা, হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই। একটা গ্রুপ আছে যারা হিসাব দেওয়ার চিন্তা করে,
কারো থেকে তারা চাঁদা খায় না, আছে না নাই? কোন গ্রুপ তারা? আরো জোরে বলেন। এই এলাকায় এমপি ছিলেন একজন শেখ, কি নাম, কি নাম, কেমন ছিলেন? আপনারা এত লক্ষ লোক সার্টিফিকেট দেন, কেমন ছিলেন? কারো থেকে কোনো চাঁদাবাজি করেন নাই। চাঁদাবাজ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। খবরদার চাঁদাবাজি যেন না করেন। হ্যাঁ, আপনার টাকার দরকার, আপনি ব্যবসা করেন। আপনার টাকার দরকার, আপনি আল্লাহর কাছে বলেন। টাকার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর কাছে সব রকমের জিনিস আছে না নাই? আপনাদের এই কলারোয়াতে কত ব্যবসা এখন। কলারোয়া, আগের কলারোয়ার চেয়ে এখন কলারোয়া লোকজন বাড়ছে না কমছে? হায় রে দোকান, যেদিকেই তাকায় দোকান আর দোকান, মানুষ আর মানুষ। মানুষ যখন বাড়ে ব্যবসাও বাড়ে। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। মানুষ বেশি যেখানে প্রাণ বেশি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জিনিস আমি রবের ব্যাপারে তোমাকে উদাসীন করে রেখেছে? আমি রবের দাওয়াত যদি তুমি গ্রহণ করো, আমি রবের উপরে যদি তুমি ইস্তেকামত করো, রব যা বলেছে সেটার উপরে যদি তুমি থাকো, দুনিয়ার কোনো চিন্তা তোমার থাকবে না, আখিরাতের দুশ্চিন্তা হবে না। কার কথা? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, যারা আমাকে রব মানে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, নামাজে ঢুকলেই আগে রবের কথা শিখিয়ে দিচ্ছেন কে? কারণ কবরে গেলেই প্রথম রবের প্রশ্ন আসবে। এজন্য হাত তুলে আমরা বলি আলহামদুলিল্লাহ, প্রথম হাত তুলে বলি আল্লাহু আকবার, এরপরে নামাজ শুরু করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় কেরাত পড়ি, রুকুতে গেলেই আল্লাহ বলেন এখন কি বলে আমাকে ডাকবা? আমরা ডাকতে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে উঠে ইমাম বলে সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হামদ, আমি তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। ইসলামের মতো এত গুনাহ মাফ কোন ধর্মে নাই। আহারে, তোমাদের তো দলিল নাই। আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। এই যে জমিনে বসে আছেন, এটা দলিল আছে না নাই? আপনার বাড়ির জমিনে দলিল আছে না নাই? তো আপনি দলিল ছাড়া কোথায় যান? হিন্দু ভাইদের পূজারও কোনো দলিল নাই। তাদের 7টা কিতাবের একটার ভিতরেও পূজার কোনো কথা নাই। হিন্দুরা তো পূজা করে করে, সেখানে গিয়ে কি মুসলমানরা কয় তোমাদের পূজা খুব সুন্দর। তুই বেটা মুসলমান, হেদের পূজারে সাপোর্ট দেস কেমনে? তুই হ্যাঁ, তুই তাদের নিরাপত্তার সাপোর্ট দিবি যাতে তাদের ধর্মীয় স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে, কিন্তু কোন মন্দিরে কোন মুসলমান ঢুকে ওটাকে সাপোর্ট করা হারাম, হারাম, হারাম। যারা গিয়েছো তওবা করে নিজের ঈমান সংশোধন করে না। আল্লামা সাঈদী ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। আল্লামা সাঈদীকে হৃদয় দিয়ে ভালোবাসতেন তিনি। আজকে কি হলো? জামাত আর বিএনপির ভিতরে ঠোকাঠুকি, ঠোকাঠুকি। এটা বাদ দাও। এই ঠোকাঠুকি যদি তোমরা করো, অচিরেই ওই ফ্যাসিস্ট, ওই খুনি হাসিনা আবার আসবে। সেই জন্য আমরা কোন ঠোকাঠুকিতে যাব? আমরা চাই দেশটা শান্তিভাবে চলুক, ঠিক না বেঠি? গত বছর আমার হাবিব ভাই এখানে ছিলেন, এই বছর নাই কেন? হ্যাঁ, আর আনতে চাইলে এখানে হাবিব থাকবে, এখানে ইজ্জতুল্লাহ থাকবে, ঠিক না বেঠি? নাই কেন তোমরা? তোমরা নাই কেন? 5ই আগস্ট পর্যন্ত তোমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছো। যেখানে বিএনপি রক্ত সেখানে জামাতের রক্ত, ঠিক না ঠিক? যেখানে বিএনপি লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই জামাতের 5 জন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেন তোমরা আলাদা হও? মামলা খেয়েছে এই দুইটার কোন কর্মী বাড়িতে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? গত বছর হাবিব বলেছে আমাকে যে 17 জনকে লাইফ 17 বছরের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। 70 বছর, 70 বছর। এই মামলা খায় যারা, মিথ্যা মামলায় যারা জড়ায়,
মিথ্যা মামলা যারা দেয়, যাদেরকে দেয় ওদের সব গুনাহ যারা দেয় তাদের আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেয়, ওদেরকে আল্লাহ মাসুম করে দেয়। 4 জন মারাও গিয়েছে। আমরা একসাথে যদি চলি বাংলাদেশের শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না ঠিক? পার্লামেন্টে যাওয়ার কোন শখ ইসলাম আমাদের নাই। আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের কোনো লাভ নাই, বসে কোনো লাভ নাই। আমরা চাই যেই পার্লামেন্টে যাবে এবার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআনের বাহিরে পার্লামেন্ট চালাবা একদিনে চলতে দেব না। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখাও। আমার প্রিয় ভাইরা, ডানপন্থী আন্দোলন বলতে আমরা বিএনপিকে বুঝাই, ঠিক না ঠিক? কেন? কারণ এই সংবিধানকে যখন শেখ মুজিব সেকুলার বানিয়েছিল, আল্লাহ বিরোধী বানিয়েছিল, তখন এই সংবিধানে প্রথম বিসমিল্লাহ ঢুকিয়েছে কে? জোরে বলেন, জোরে বলেন। এই সংবিধানের উপর তিনি লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। কোরআন শরীফের সবচেয়ে যে আয়াতটা বেশি, সেই আয়াতটা কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য আমরা পরস্পর যেন একসাথে থাকি। আমাদের একসাথে থাকাটাই চানকে ঐক্য আছে, যেখানে শান্তি আছে সেখানে 5ই আগস্ট যদি সব দলের লোকেরা ওই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য ঘর থেকে বের না হতো, হয়তো আন্দোলন এখনো চলতে থাকতো, ঠিক না ঠিক? সবাই যখন একসাথে বেরিয়েছে, আন্দোলনকে সফল করে দিয়েছেন কে? সেই আন্দোলনে হিন্দু আছে না নাই? মুসলমান আছে না নাই? সব দলের লোক আছে না নাই? ঘর থেকে বেরিয়ে পড়েছে সবাই। একটা ইস্যু, হাসিনা তুই কবে যাবি, ঠিক না ঠিক? হাসিনা সব রান্না বাড়া করে খাবে, পোলাও, কোরমা, জর্দা, কালিয়া, কুত্তা যা আছে, পুকুরের থেকে কাতল মাছ উঠেছে বড় বড় পিস, খাবে, মুখে দিবে। এমন সময় 3 বাহিনীর প্রধান গিয়ে বলে এখানে ঢুকায় না, ভাগেন। পুলিশের আইজিকে বলছে এই তুই কি করস? আমি কি করব, এত মানুষ, আমার কাছে এত গুলি নাই। বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছ? কয় আমি টাওয়ারে উঠা দেখি চারিদিক থেকে শুধু বল্লার মতো মানুষ আসতেছে। সেনাবাহিনীর প্রধানকে বলছে গুলি চালাও, সেনাবাহিনীর প্রধান বলছে আমার এত গুলি নাই। এখন বলছে আমিও ছাড়বো না। সেনাবাহিনীর প্রধান বলছে একটু পরে লোকেরা আপনার হাত পা ছিঁড়ে ফেলবে। ছেলেকে বলল, ছেলে বলল এই ওয়াকার, তোরে আম্মা কি দেয় নেই? ওয়াকার বলছে আমি তো আপনাদেরই জামাই, মাথাটা ঠান্ডা করেন। আপনার আম্মারে কন তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠতে, তা না হলে ভাত খাবে না, ওনারা জনগণে খাইয়া ফেলবে। কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা জুলুম করেছো, জনগণ কোনো কিছু তোমাদের উপর অত্যাচার করে নাই, ঠিক না ঠিক? সব শান্তিপূর্ণ ভাবে পালিয়ে গেছো। পালানোর পরে যেটা মানুষের জিনিস মানুষ নিয়ে গেছে, ঠিক না ঠিক? যেমন যশোরে একটা বিল্ডিং বানিয়েছে এক শয়তান, জায়গাটাও অন্য মানুষের। ওই যে বিল্ডিং বানিয়েছে, বিল্ডিংটাও সব টাকা অন্য মানুষের। কি নাম জানি লোকটা? সব মুখস্থ। হ্যাঁ, ছাগলদার। এই বিল্ডিং ফালা থুয়া বাগছে। এই বিল্ডিং এ কি আছে দখল করার জন্য পোলাপান উঠছে উপরে, নিচে দিয়া পোলাপানে দিছে আগুন। আন্দোলন যারা করছে হেরাও 7-8 জন উপরে কাবাব হয়ে গেছে। এই বিল্ডিংতে পোড়ানো ঠিক হয় নাই। রাসূল বলছেন কোন জায়গায় যখন বিজয় লাভ করবা, কোন স্থাপনা ভাঙবা না, কোন গাছের পাতা ছিঁড়বা না, কোন বাড়ি ভাঙবা না, রাস্তা ভাঙবা না, সবগুলো অক্ষত রাখো যাতে অন্য মানুষ এটাকে ব্যবহার করতে পারে, ঠিক না ঠিক? আমি ওই বিল্ডিং দেখে বলছি এটা মাদ্রাসা বানায় দাও, এটাকে মসজিদ বানায় দাও। এই 12 তলায় যদি মানুষ নামাজ পড়ে, আল্লাহর দরবারে মানুষের ফরিয়াদ পুঁজবে, মানুষ শান্তি পাবে, ঠিক না ঠিক? নামাজের চেয়ে পবিত্র আর কিছুই নাই। কেন ভাঙলা? সব কিছুর জন্য একজনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে জমিনে এসে বসেছেন, কোন নিয়ত নিয়ে এসে বসেছেন সেই জিনিসটাও জমিন কিয়ামতে বলে দিবে।
আমরা দেখছি আমাদের চেহারাগুলো রেকর্ড করে সামান্য ক্যামেরা, কিন্তু আল্লাহর কোরআন বলছে এক একজন মানুষের সাথে হাজার হাজার ক্যামেরা ফিট করে রেখেছেন কে? আপনি যখন মুখ দিয়ে কথা মিথ্যা কথা বলবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন তুই কি করেছিলি হাসিনা ক? হাসিনা বলবে আমি তো কোনো দোষ করি নাই। এখনো তো বলে আমি কিচ্ছি, বলে না? আরে কথা বল না কেন? আমি কি করছি? আপনি কি করছেন? আপনি হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছেন, আপনি হাজার হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আপনি লক্ষ লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করেছেন। কয় আমি কি করেছি? আল্লাহ জিহ্বা বন্ধ করে দিবেন, জিহ্বা দিয়ে কোনো কথা বের করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today will seal upon your mouth with hand or speak out your proof it will be doubtness for that. What have you done in your lifetime? আজকে মুখে সিল মেরে দিলাম, তোমার হাতকে বলবো হাত তুমি কথা বলো। এই হাত তোর হাত বলবে আল্লামা সাঈদীর মতো আল্লাহর প্রেমিককে 13 বছর তুই জেলখানায় ফেলে রেখেছিস, ঠিক না ঠিক? তারপরে তোর লোক দিয়ে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছিস। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উত্থান হয়েছে এই সাতক্ষীরায়। এই সাতক্ষীরার বহু হাতে ঘাটে তিনি সাইকেল চালিয়ে ওয়াজ করেছেন, তিনি নিজে আমাকে বলেছেন। সাতক্ষীরাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, কি নাম? আল্লামা সাঈদী। আপনারা তাকে ভালোবাসেন তো? তিনি কোথায় যাবেন বলেন? আল্লাহ তাকে কোথায় দিবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানায়া দেন। এত কষ্ট করেছেন 13 বছর, এই টেবিলের চেয়ে ছোট একটা জায়গা, এতটুকু একটা জায়গাতে তিনি শুইতেন, তিনি থাকতেন। 3টা কম্বল তার শোয়ার জিনিস ছিল, তাকে দেয়া হয়েছে 3টা কম্বল। একটু রাষ্ট্রীয় কোন অতিথির মেহমান মর্যাদাও তাকে দেয়া হয় নাই। কয়েদিরা নিজের কম্বল তাকে দিয়ে 4-5টা কম্বল দিয়ে তাকে বালিশ বানিয়ে দিয়েছে আর নিচে দিয়েছে। এই 13 বছর এই ছোট্ট জায়গায় থাকলেন, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, কিন্তু যখন বের করে আনলেন মুখে কি? আহা, মুখে কি? চলে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, আল্লাহর পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। সোলজার নামাচ্ছে গাড়ি থেকে পিজি হসপিটালে, বলছে হুজুর আপনি কেমন আছেন? কি অসাধারণ হাসি, পুরা মুখে হাসি, ঠিক না ঠিক? পুরা মুখে হাসি দিয়ে বলছে আপনি আমার খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুমিন যে কোনো অবস্থায় থাকে আল্লাহর প্রশংসা করলে তার নেয়ামত বাড়িয়ে দেন কে? অ্যারেস্টের 2 সপ্তাহ আগে তিনি খুলনায়, 2 সপ্তাহ কি মাসখানিক আগে আমি নেমেছি যশোর এয়ারপোর্ট, তিনি আমাকে ফোন করলেন, তারেক, এইভাবে মাখরা জাদাই করে নাম ডাকতেন, তারেক আসসালামু আলাইকুম। কত বড় মানুষ, আমি তার ছাত্রের যোগ্য না। আগে সালাম, বড় মানুষের আগে কি দেয়? আগে কি দেয়? সবচেয়ে বড় মানুষ রাহমাত আল্লিল সবার আগে সালাম দিতেন। কোথায় তুমি? আমি বললাম আমি যশোর এয়ারপোর্টে নামলাম। যাবা কোথায়? কলারোয়া। এই মজনু ভাইয়ের বাড়িতে উঠতাম, বেলালের বাড়িতে উঠতাম। মজনু ভাইয়ের ভাই আসছে এখানে, সাহেব ভাই উঠেন একটু সালাম দেন। এই যে মজনু ভাইয়ের ভাই, এই কাজী পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা পরিবার। তিনি বললেন গাড়ি ঘুরাও, প্রোগ্রাম কখন? আমি বললাম সন্ধ্যায়। তিনি বললেন গাড়ি ঘুরাও খুলনার দিকে। খুলনা আপনারা জানেন তিনার একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা, 7 থেকে 8 হাজার ছাত্র সেখানে, আলহামদুলিল্লাহ। তিনি ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব ছেলেরা আমরা বসলাম। আল্লামা সাঈদী আমাকে পিঠে হাত দিয়ে বলবেন ছেলেরা তোমরা চিনো একে? ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে হ্যাঁ আমরা ওনাকে চিনি। তিনি বললেন তারেক আজকে আমাদেরকে কি শোনাবা? আমি বললাম চাচা আমি আস্তে আস্তে একটা গানের চিন্তা করে আসছিলাম, একটা গজল ওটা আপনাকে শোনাবো।
অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আমি বলছি, গজলটি বলছি, উনি কাঁদছেন বসে বসে। আল্লাহ তাকে সালাম দিয়ে ভরে দিন, বলেন আমিন। হে আল্লাহ, তার কবরটাকে আপনি শান্তি দিয়ে ভরপুর করে দিন। এই মানুষটাকে 13টা বছর এত আক্রমণ করলো, অথচ এই মানুষটার হাতে যত বিধর্মী মুসলমান হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কারো হাতে এত বিধর্মী মুসলমান হয় নাই। ঠিক না বেঠে? কি করেছ? এই হাত তোমার সাক্ষী দিবে, পা বলবে, হাত যা বলে তা সত্য। ওই যে ডাক্তার বেয়াদব সুই দিয়ে বিষ ঢুকিয়ে দিয়ে যে দুনিয়া থেকে বিদায় করেছে, সে এখনো বহাল তবিয়তে পিজিতে আছে। কিন্তু ব্যক্তিগত প্রতিশোধ নেয় ইসলাম জায়েজ করে নেই। ইসলাম বলেছে বিনা বিচারে যদি কোন বিধর্মীকে যদি কেউ মারে, কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবেন কে? আপনি বিনা বিচারে কারো গায়ে হাত দিতে পারবেন না। সেই জন্য আমরা কোনো প্রতিশোধ নেই না। ইসলাম আলাদা প্রতিশোধ নেয় না। ইসলাম আলাদা একজনের উপর ভরসা করে, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি মুখ বন্ধ করে দেব, যতজন মিথ্যা সাক্ষী দিয়েছে সবাইকে হাজির করা হবে। শুক্রঞ্জন মালি একটা হিন্দু লোক, আমি পিরোজপুর গিয়েছি, আমাকে জড়িয়ে ধরেছেন। আমি বললাম তুমি সাক্ষী দিলা না কেন? বলছে জন্মের পর থেকে দেখেছি এই লোকটা কোন হিন্দুর দিকে কোনদিন চোখ তুলেও তাকান নাই। যখন যে সাহায্য আমরা চেয়েছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিভাবে তার ব্যাপারে মিথ্যা কথা বলি? আমি বলেছি আমার প্রাণ যাবে, কিন্তু তার ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরার ভিতরে 74 থেকে 78 পর্যন্ত ওনার আকীদা আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলতেন ফাইদা মারুতু ফায়াশফিন, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করে দেন কে? আরো জোরে বলেন। ওয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সব কিছুর মালিক কে? সে আল্লাহ বলছেন, মুখে আমি খাবার তুমি যখন দাও, আমি খাবারকে অনুমতি না দিলে খাবার হজম হয় না। তোমার পেটে যখন খাবার যায় আমার অনুমতির অপেক্ষা করে, আমি যাকে অনুমতি দেই না তার খাবার পেটে পড়ে থাকে। পেটে পড়ে থাকতে থাকতে পেট বড় হয়ে যায়। ঠিক তবে ঠিক। আমি লিভারকে বলি কাজ করবি না, দুনিয়ার কোন ডাক্তার লিভারকে কাজ করানোর ক্ষমতা। এই জন্য যে কোনো কাজের আগে যখন আল্লাহর নাম নেব, আমার কাজটাকে সহজ করে দেন কে? এই জন্যই রাসূল বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম খাওয়ার আগে কার নাম? খাওয়ার আগে কার নাম? যে কোনো কাজ করার আগে কার নাম? কারণ আপনি আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবেন? বিবিকে বলেছে, বিবি খানা নাও, আমি গোসল করে আসি। স্বামী গোসল করতে গেছে, আর আসে না, আর আসে না। এরকম ঘটনা আছে না নাই? গিয়ে দেখে পুকুর পাড়ে উবত হয়ে মরে আছে। এই জন্য যে কোনো কাজের আগে ইনশাল্লাহ বলাটা ফরজ। ইনশাল্লাহ বলা কি ফরজ? যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলা কি ফরজ? না বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি যা যা দোয়া আমার কাছে করেছো, কিয়ামত পর্যন্ত সত্যবাদী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমাকে বানায়া দেন। আল্লাহ বললেন, যা দোয়া করেছো সব কবুল করে নিয়েছেন কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শরীরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? এই আয়াতের মেয়ারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে, বুখারী মুসলিমের হাদিস, এক লোক এসে বলছে, হুজুর আমার সন্তানটা হয়েছে কালো। আমার সন্তানটা কি হয়েছে? কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে উট আছে? বলছে আছে। কি রং? লাল রং। ছেলে উট? হ্যাঁ ছেলে উট, লাল রং।
মেয়ে ওট লাল রং। ওই ওটের বাচ্চা কি কখনো কখনো মিলানো রং হয়? যে লালও আছে, সাদা কালো ফোটা ফোটা আছে, কয় হয় হুজুর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন হয়? ওটের মালিক বলছে ওর আগের ওট কোনটা ধারাটা সে অবলম্বন করে, আগের ওট কোনটা হয়তো চিত্রা ছিল, এই জন্য পরের ওটও চিত্রা হতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সন্তানটা কালো হয়েছে, তোমরা দুইজনই সুন্দর, এই সন্তানটা কালো হয়েছে, তোমাদের পূর্বপুরুষ কেউ কালো হতে পারে? একটা সন্তান 14টা সিঁড়ি টানে, পরিবার ভেঙে যায়। স্বামী স্ত্রী দুইজন সুন্দর, কিন্তু সন্তানটা কালো হয়, তখন স্বামী সন্দেহ করে কাকে? আরে কথা কন না কেন? এরকম একটা মামলা আমার কাছে এসেছিল, টার্কিশ পরিবার, স্বামী স্ত্রী দুইজনই ফর্সা, ছেলে হয়েছে কালো। এখন স্বামী বলতেছে তুমি কার সাথে কি করছো? উপায়ান্তর না পেয়ে ফাইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই কোথাও ঝগড়া হবে তোমরা আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও। ঠিক তবে ঠিক। এখন আমরা তো আল্লাহ রাসূলের কাছে যাই না, আমরা কার কাছে যাই? গ্রামে কোনো ঝগড়া হয় চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান দুই দিক থেকে টাকা খায়া বাস চম্পট। এটা অবশ্য কলার কথা নেই, বাজায়া দিয়া দুই দিক থেকে টাকা খায়। একটা বিয়ে, মেয়ে গেছে তার সালিশ নিয়ে, সেখানে মেয়েকে কুপ্রস্তাব দেয়, এরকম বেয়াদব আছে না নাই? বড় নেতা, বিভিন্ন মোবাইল কলগুলো ফাঁস হচ্ছে। জমি দখল করে নিয়ে গেছে, মেয়েটার কিচ্ছু নাই, মেয়েটা একটা কলেজে চাকরি করে। বড় নেতাকে বলছে, নেতা আপনি ছাড়া তো আমাদের অবলম্বন নাই, দোকানগুলো নিয়ে গেছে, এই জমিটা যদি ছেড়ে না দেন বাচ্চা নিয়ে আমাদের মরা ছাড়া উপায় নাই। বলছে তুমি একটু একান্তে আমার সাথে দেখা করো। মেয়ে বলছে একান্তে মানে কি? বলছে একান্তে মানে তুমি বুঝো না, তুমি একটু একা আমার সাথে এসে দেখা করো। এরকম লম্পট আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? এদেরকে মোবাইল টেকিং করে ধরো, পিটিয়ে মারো জনগণের সামনে। যেখানে ইসলাম নাই সেখানে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে সমাধান আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর হোল ফ্যামিলি? এই ছেলে, তোমার পরিবারে তোমার দাদা, পরদাদা, তোমার চাচা, ফুফু কে ব্ল্যাক ছিল? বলছে আমার দাদার দাদা ছিল কালো। আমি বললাম এই সন্তানটা হয়েছে, এটা হলো তোমার দাদার দাদা। সব সমাধান কোরআনে আছে না নাই? একটা ছেলের যদি 14 পুরুষের কেউ কালো হয়, সন্তানটা কালো হতে পারে। একটা ছেলে মেয়ের 14 পুরুষের যদি কেউ সাদা হয়, সন্তানটা সাদা হতে পারে। দেখা যায় পিতামাতা দুইজন কালো, কিন্তু সন্তানটা সাদা। আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাদের যেই চেহারা আল্লাহ দিতে চেয়েছেন, লক্ষ কোটি মানুষ তিনি সৃষ্টি করেছেন, কারো সাথে কারো চেহারার কোনো মিল, চেহারা তো দূরের কথা, কণ্ঠের মিল নাই। কতজন আল্লামা সাইদি সাজতে চায়, ঠিক না বেঠিক? কণ্ঠ একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সাইদি হওয়া সম্ভব। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন বলেন তো? দেখেন গলাটা যে সবচেয়ে অবাক, আল্লাহর প্রত্যেকটা জিনিস এতটা সায়েন্টিফিক, আমাদের চিন্তায় আসতে পারবে না কিভাবে আল্লাহ এটা করে। কিভাবে গলার কণ্ঠ বের হয়, আওয়াজ বের হয়, বলেন তো কিভাবে বের হয়? একটা জিহ্বা উপরে, ছোট্ট জিহ্বাটা লড়ে, আর মুখ নাড়ায়, আওয়াজ বের হয়। কারো আওয়াজের সাথে কারো আওয়াজের কোনো মিল নাই। প্রত্যেককে আলাদা আওয়াজ দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশর ইবনে জাহ্হাশের থেকে বর্ণনা, রাসূল হাতের মধ্যে একটু থুতু নিলেন। কি নিলেন? থুতু। থুতু, থুতুকে আপনারা কি বলেন? থুতুকে কি বলেন? স্যাপ। স্যাপ কি নিল? হাতের মধ্যে স্যাপ নিল। স্যাপ নিয়ে রাসূল লাড়ছেন আর বলছেন, তোমাদের এই সুন্দর চেহারা, তোমাদের এই অবয়ব, তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সৃষ্টি করেছেন কে? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। তারপরে আল্লাহ বলছেন, কখনো নয়, তোমরা আখিরাতের ব্যাপারে মিথ্যা কথা বলো, আখিরাতের ব্যাপারে তোমরা অস্বীকার করো। আমরা বললাম কারা আখিরাতকে অস্বীকার করে? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে তোমরা দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম। এদের প্রথম খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাগুলোকে জমি থেকে আলাদা করে, এরকম মানুষ আছে না নাই? নিজের আত্মীয় স্বজন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে তাদেরকে জমিন থেকে বহিষ্কার করে দেয়। এরা আখিরাতে বিশ্বাস করে না। ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খাবার দেয় না। মিসকিন আর ফকির এক জিনিস না। মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না, তার টাকা দিয়ে মাস চলে না, কিন্তু কাউকে বলতেও পারে না এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? আর ফকির হলো যার তার সামনে হাত পাতে। ফকিরদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদের মধ্যে ওই নামাজিও আছে যেই নামাজি ফজর ছেড়ে দেয়, যোহর পড়ে, আসর ছেড়ে দেয়, জুমা পড়ে, সারা সপ্তাহে নামাজ পড়ে না। এ সমস্ত মুসল্লিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে আখিরাতকে বিশ্বাস করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ভিতরে যদি এই খাসলত থেকে থাকে, যদি আপনার ভাইয়ের জমি আপনার তোষাদ করেন, আল্লাহ বলছেন আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। আপনি এতিমকে ঠকাইছেন, আপনি আপনার ভাবিকে ঠকিয়েছেন, আপনি ছোট্ট ছোট্ট এতিমের জমি নিজের নামে দখল করে নিয়েছেন। আপনি বিরাট সাধু, আপনাকে দুনিয়ার মানুষ ধরতে পারবে না। ধরবেন কে? আল্লাহ ধরবেন। মিসকিনকে খাওয়া দিবেন, নিজের নিকট আত্মীয় খবর নিবেন, ভাই কত টাকা বেতন পান? 15,000 টাকা বেতন পাই। পরিবারে খাওয়ার মানুষ হলো 7 জন, কিছুই হয় না। গোপনে তার হাতে টাকা দিয়ে দেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? নামাজের ব্যাপারে যারা উদাসীন, এখনো রেডি হয়ে যান, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা না হলে আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আপনি নামাজ পড়লেন না, এমন সময় মৃত্যু হাজির হলো, দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামতের দিনটা কি তোমরা জানো নাকি? কিয়ামতের দিন সম্পর্কে অনেকেই মনে করেন কোন পীর সাহেবের মুরিদ হলাম, গলা ধরে পীর সাহেব ধাক্কা দিয়ে দিলেন, আমি জান্নাতে চলে যাব। এত সহজ কি কিয়ামতের ময়দান? প্রত্যেক মানুষকে একা একা দাঁড়াতে হবে। কোন নেতাকে তার নেতাগিরি সেখানে দেখাতে দেয়া হবে না। আতি ইয়াউমাল কিয়ামতে ফারদা। প্রত্যেকটি মানুষ একা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কোন নেতা তার নেতাগিরি দেখাতে পারবে না। ঠিক তবে ঠিক। আপনি যাকে চোখ লাগিয়েছেন, বিগত সরকারের আমলে কলারোয়ার বহু মানুষ কলারোয়া ছেড়েছে। কথা কন না কেন? বেলালির মতো মুহাদ্দিস কলারোয়ায় থাকতে পারে নাই। কোথায় ছিল সে? কোথায়? যশোর ছিল, যশোরে ধাওয়া করেছে, গেছে ঢাকা। আজও চাকরিটা ফিরে পায়নি। তার মানে হলো তাদের প্রেতাত্মা এখনো আছে। মামলা হয়েছে অনেকের নামে, এলাকায় থাকতে পারে নাই। তোমার ভয়ে যারা পালিয়ে গেছে, মনে রেখো তারা মাফ না করে আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না। পায়ে পড়ে মাফ চাহ। বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের সাতক্ষীরা লোক আমি পেয়েছি লন্ডনে গিয়ে। কি ব্যাপার? বলো হুজুর 7 মাস বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি না, 2 বছর দেখি না, 3 বছর দেখি না। এরকম নির্যাতন সাতক্ষীরাতে হয়েছে কি হয়নি? ওই এসপি শয়তানটা কোথায়? যেই ওসি কুত্তা গুলি করেছে মানুষের পায়ে, কোথায় সেই কুত্তাটা? ওকে ধরে এনে মানুষের কাছে ছেড়ে দাও। কত প্রীতি! এখন তো তোর শয়তানও শেষ, তুইও শেষ। তবে একটা সান্ত্বনা আমাদের আছে। সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। প্রত্যেকটি অপরাধের প্রতিশোধ গ্রহণ করবেন কে? একজন গ্রহণ করবেন। তিনার নাম কি? আরো জোরে বলেন কি না? সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে সমস্ত ভাইয়েরা মামলা খেয়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়ার কোন দল যদি করো, দুনিয়াও শেষ, আখিরাতও
কিছুই পাবা না। আর আল্লাহর জন্য যদি তুমি বাড়ি ছাড়ো, আল্লাহর জন্য যদি তুমি কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নি'মা আজরুল আমিলিন, যারা আমার জন্য কোনো কাজ করবে শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। আমরা বললাম কি পুরস্কার দিবেন? আল্লাহ বললেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুর ভিতরে এত সুন্দর রমণী থাকবে যাদের চোখগুলো আনাতা নয়নে কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, প্রস্ফুটিত মারজান এর চেয়ে সুন্দর গোলাপের মতো সুন্দর। রাসূল বলতে গিয়ে বললেন যেই হুর তোমাদেরকে দেয়া হবে, হুরের নখ যদি দুনিয়ার কোন অংশে ডুবিয়ে রাখে সারা দুনিয়ার অন্ধকার হবে না। এই হুর যাদেরকে রাখা হয়েছে এদের হাতের রুমাল যদি দুনিয়াতে ছেড়ে দেয় সারা দুনিয়া সুঘ্রাণে ভর্তি হয়ে যাবে। এই জিনিসগুলো পড়বেন। সূরা রহমানে এসেছে, সূরা মুহাম্মদে এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা। এই জিনিসগুলো যদি পড়েন দুনিয়ার কোন পেতনির দিকে আপনার চোখ যাবে না। হুরের যে বর্ণনা এসেছে আপনি বলেন তো দুনিয়ার কোন রমণী এত সুন্দরী হতে পারে? যাদের শরীরে রক্ত প্রবাহ আপনি সামনে থেকে দেখবেন, এগুলো আল্লাহ রেখেছেন পবিত্র মানুষের জন্য। ঠিক না? ঠিক। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল খাবিসুনা লিল খাবিসাত। 14 জনের সাথে লাইন করবি। আল্লাহ বলছেন আয-যানিয়াতু লিয-যানি, তোর জন্য জিনাকারণী আমি রেখে দিয়েছি। তুই ইন্টারনেটে লাইন করস অথবা বাস্তবে কোনো মেয়ের জীবন নষ্ট করস, তোর জন্য কোনো পবিত্র নারী হবে না, তোর জন্য মুশরিকা হবে এবং জিনাকারণী হবে। আর যদি গোপনে তুমি পবিত্র থাকো, তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে। লিফটে উঠেছে ইংরেজি দুইটা মেয়ে আর একটা মুসলমান ছেলে। এটা বহু পত্র পত্রিকায় এসেছে। মুসলমান ছেলেটি যখনই দেখলো দুইটা মেয়ে ঢুকেছে লিফটে, দৃষ্টিটা নিচের দিকে। কোন দিকে? কথা কন না কেন? আমরা যখনই কোনো মেয়ে দেখবো কোন দিকে তাকাবো? পোলাপানে কোত্থেকে মাস্টার শিখছে, কয় হুজুর একবার তো দেখা জায়েজই আছে। আরে ছাগল কোথাকার, একবার দেখা জায়েজ কোথায় কি পেয়েছো? রহমা, তুমি যখন দেখলা কোনো মেয়ে সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাস এটা পড়তে থাকো। ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, একটা বারের মতো চোখ তুলে উপরে তাকায় নেই। মেয়ে দুইটা যখন নামছে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর আইডেন্টিটি, তোমার পরিচয় কি? ছেলে বলছে আমি মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি কি মুসলমান? হোয়াই ইউ স্টেয়ারিং ইন দ্য ফ্লোর, তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে? সে বলছে আমি একমাত্র আমার বিবি, আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া জায়েজ নাই। আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার বিবির দিকে আমি তাকাবো, আমার চোখের গুনাহ মাফ করে দিবেন কে? অবাক হয়ে গেল ওরা। বলছে এই যুগে এরকম ছেলে সম্ভব? ছেলের অ্যাড্রেস নিয়েছে। অ্যাড্রেস নিয়ে মেয়ে বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করব তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? এবার শুনেন 1400 বছর আগে রাসূলের ঘটনা। এক মহিলা এসে বলছে ইয়া মুহাম্মদ জাউইজনি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করো। এখন তো আমাদের হুজুররা মেডিকেল ক্লাস করে, পাইছো কি মিয়া? হ্যাঁ, তোমাকে কে দিয়েছে লিবার্টি? শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা? পর্দা মুসলমানদের জন্য কি? আরে কথা বল না কেন? আপনার প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন, আপনি বেঈমান। আপনি 24 ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন, আপনার ঈমান শেষ। রাস্তাঘাটে বাস দেখতেছেন সব, চোখের হেফাজত করেন। রাসূলকে এসে বলছেন জাউইজনি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিজের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকানো। সাল্লাল্লাহু, এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসূলের লজ্জা সমান হবে না। তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি, আসাদ্দু হায়াত, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। একজন গরিব সাহাবী রাসূলের পাশে বসা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন আমারে করায়া দেন। বুঝছেন নাই? এটারে আমার লগে করায়া দেন। রাসূল বলছেন মোহরানা কি দিবি? শরীর ছাড়া কিছুই নাই। বিয়ের আগে মোহরানা, বিয়ের পরে ওই স্বামীর
মেয়ের শ্বশুরের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে লোন নেওয়া ইসলাম জায়েজ করে নেই। আপনি লোন চাইতে পারবেন না শ্বশুরের কাছে। লোন চাওয়া মানে হলো আপনি তাকে চাপে রাখা, আপনি এক রকমের যৌতুক চাওয়া। আপনি একটা সুইও তার কাছে চাইতে পারবেন না। আমাদের দেশে এটা আছে না নাই? অবশ্য সাতক্ষীরার লোকদের তো যৌতুক নাই, এটা একটা ভালো গুণ। হ্যাঁ, কেমনে চিন্তা করো তুমি একদম জান্নাতি হয়ে যাবা? ওই মহিলা মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। মোহরানা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা। আল্লাহ বলেন ফরজ হিসাবে আদায় করো। ফরজ। কোন নবী মোহরানা না দিয়ে বিয়ে করেন, একজন নবীও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন বিয়ে পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। নিজে 11টা 13টা বিয়ে করেছেন মোট। সবগুলো বিয়ের আগে মোহরানা আদায় করেছেন। সবচেয়ে বেশি মোহরানা দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, কারণ ওনার দাম বেশি, ওনার মোহরানাও 19টা তাজা ওট ওনার মোহরানা আদায় করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন কিয়ামতের দিন, হিসাবের দিন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন। কারো থেকে আল্লাহ হিসাব চাইবেন না, বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরে তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কি কি আমল তুমি করেছো তুমি নিজেই পড়ো, তুমি নিজেই পড়ে নিজের সিদ্ধান্তটা তুমি নিজে নাও। কি আমল তুমি করেছো, আপনার জীবনের সব আমলগুলো চোখের সামনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কোন মানুষ কোন মানুষের মালিক হবে না, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন। আরো চিৎকার করে বলে আমিন। রোজ হাসরে যেন আল্লাহর সামনে মুমিন হয়ে দাঁড়াতে পারি, এই জন্য একটা দোয়া রাসূল সব সময় করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাফিজনি হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দেয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। রাসূলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা আল্লাহ বলছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের সবগুলো গুনাহ মাফ। তারপরেও রাসূল নামাজের সিজদায় গিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব দেন, হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। তবে আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন, তারপরে আমার উম্মত যেন পড়তে পারে। এই জন্য আমি দোয়াটা পড়ছি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেই দিনের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। এমন দল করব না যেই দলে কোনো আখিরাতের কাজ নাই, এমন দল করব না যেই দলে নামাজ নাই, এমন দল করব না যেই দলে কোরআন তেলাওয়াত নাই, নিজের জবাবদিহিতা নাই। ঠিক না ঠিক? এমন দল করতে হবে যেই দলের নেতাও নামাজি, কর্মীও নামাজি, নেতাও আল্লাহকে ভয় পায়, কর্মীও আল্লাহকে ভয় পায়। আল্লামা সাইদি কি ছিলেন বলেন তো?
এমপি ছিলেন, কি ছিলেন? কথা বলেন না কেন? জিয়ানগরে 750 কোটি টাকার কাজ করেছেন এই আল্লামা সাঈদী। এক পয়সা এদিক সেদিক হয়েছে কেউ বলতে পারবে না। কি পরিচ্ছন্ন জীবন যাপন করে চলে গেলেন। আমরা যেন এই সমস্ত মানুষকে আদর্শ হিসেবে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আগামীর দিনটা সুন্দর হোক, আমাদের দিনটা আখিরাতমুখী হোক। সামনে যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে, সামনে আসতেছে আমাদের জন্য ভয়াল দিন। ভারত কোনোভাবেই চায় না মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, কিন্তু ভারতের জানা থাকা দরকার আফগানিস্তান এখন মুসলমানদের হাতে, পাকিস্তান মুসলমানদের হাতে, বাংলাদেশ যদি কোরআন প্রেমিকদের হাতে উঠে যায় 1 মিনিটও টিকবে না ভারতের হিন্দু রাজত্ব। ভারতে মুসলমান হলো 42 কোটি। কত কোটি? বাংলাদেশে কত কোটি? লেজে গোবরে মিলে কত কোটি? নামাজ নাই, রোজা নাই, তারপরেও মুসলমান কত কোটি? আরে কথা বল না কেন? 18 কোটি। কত কোটি? 18 কোটি। 42 কোটি আর 18 কোটি কত কোটি হলো? 60 কোটি। পাকিস্তানে কত কোটি? পাকিস্তানের জমের মতো ডরায় ভারতের হিন্দুরা, জমের মতো। কাশ্মীরকে নিয়ে একটু নাড়াচাড়া করেছে, ক্যান্টনমেন্টের ভিতর থেকে অফিসারদেরকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাইছে। একটা জাহাজ ছেড়েছে পাকিস্তানের দিকে, সাগরে ডুবিয়ে দিয়েছে। কারো কাছে কইতেও পারে না, শরম না, লজ্জা তো। এত বড় দেশ পাকিস্তান, এত ছোট দেশ, শক্তি দেখায় কেমনে? আল্লাহ পাকিস্তানের ইমরানকে আবার ক্ষমতায় এনে দেন। জোরে বলে রাখবেন। ইমরান বলেছে জান দোঙ্গা ইমান নেই, জান দেব কিন্তু কালেমা দিব না। ঠিক না ঠিক? আমরাও জান দিব, আমাদের ইমান দিব না। রাজি আছো না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। তাকবীর দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহিল আলামিন। কোরআন আছে যেখানে আপনারা ভালো আছেন তো? আপনাদের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না আপনারা ভালো আছেন। হ্যাঁ না, কলারোয়া, প্রাণের কলারোয়া। আহারে, সাইদি সাহেব এই মাঠে বললে রাজি হয়ে যেতেন। আমার খুব ভালো মনে আছে, বেলালিত প্রধান সাক্ষী। হ্যাঁ, 2 বার জোহর থেকে আসর লক্ষ লক্ষ কলারোয়ার লোকেরা প্রাণ খুলে দিল তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কলারোয়ার প্রত্যেকটি পরিবারকে আপনি কবুল করুন। কলারোয়ার প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দেন। আমাদের হাবিব ভাইকে আপনি কোরআনের নেতা বানিয়ে দেন। ইজ্জতুল্লাহকে কোরআনের জন্য কবুল করেন। যত নেতা আছে সবাইকে কোরআনের প্রেমিক করে দেন। এই স্টেজে আওয়ামী লীগের এমপি বসে তাফসীর শুনেছে, কি নাম জানি? হ্যাঁ, নজরুল সাহেব। নজরুল সাহেব, তিনি নজরুলের প্রেমিক ছিলেন। আমাকে শুধু বলতেন একটু নজরুলের গজলগুলো আপনি এর। হ্যাঁ না, এসব ছাই পাশের কথা বলার মুখে আসে না। বহু বড় বড় জিনিস আছে, কোন ফুটকারে চিনে কে গোড়ার দিক। এখন তিনি বিভিন্ন রকমের কথা বলছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এগুলো বলবেন না প্রিয় ভাইয়েরা। আপনাদের আমিরটাকে চেঞ্জ করে দেন। মুখের ভাষা এত খারাপ। রাসূল বলছেন অনেক ছেলে আছে পিতামাতাকে লানত করে। কাকে লানত করে? পিতামাতাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম সন্তানও আছে নাকি? বলছে হ্যাঁ, নিজে অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে, এটাই নিজের পিতামাতাকে লানত করে। কি অসভ্য ভাষায় একজন ওয়াইজকে গালি দিয়েছে, এটা কিভাবে মুখে আসতে পারে? আল্লাহ যেন আমার এই ভাইদেরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। হুজুর তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা' আইয়ুহাল মাব'উসু ফিনা জি'তা বিল আমরিল মুতা'। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লামা সাঈদীর একটা আদর্শ ছিল, আমরা দেখেছি জীবনে কারো বিরুদ্ধে তিনি কথা বলেন নাই। কথা বলেছেন অত্যন্ত শালীনতার সাথে। ঠিক না বেঠি? শেখ মুজিবের ব্যাপারে কথা বলেছেন, তাকে বলেছে স্বাধীনতার স্থপতি। তার
জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বামপন্থী হাইওয়ানগুলো। ঠিক তবে ঠিক, কি ভদ্র ভাষায় তিনি সমালোচনা করতেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা লাগাম ছাড়া যা খুশি মুখে তা বলেন, আপনি আল্লাহকে ভয় করেন, কিয়ামত হবে, আপনার কথার হিসাব হবে। ঠিক তবে ঠিক, আপনি গাঁজাখোর, এই খোর, এই খোর বলবেন একজন আলোচককে, একজন কোরআনের প্রেমিককে, এটা আপনার মুখে শোভা পায় না। এটা রাস্তার লোকেরা বলতে পারে, আপনি কোরআনের ময়দানে বসে এগুলো কেন বলেন? একজন মানুষের আমরা যখন সমালোচনা করব, তার মধ্যে যে দোষটা আছে সেটা তাকে বলে দূর করার চেষ্টা করব। ঠিক তবে ঠিক, আপনি আরেকজনের কাছে বললে তার সমালোচনা, তার তো গীবত হলো। তার কি হলো? এটা গীবত হলো। আপনি এটা করবেন কেন? আপনি এটা করবেন না। আপনি তাকে পরামর্শ দেন। আপনি তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আমি পার্সোনালি সব লোকদের কাছে গিয়েছি যাতে করে ঐক্য হয়। আমরা ঐক্য চাই। ঠিক না ঠিক? কিন্তু ঐক্যের মধ্যে যারা আসবেন না, সামনের দিনগুলো বড় ভয়ানক। ফুৎকারে তোমরা উড়ে যাবা। ঠিক না ঠিক? কেউ তোমাদেরকে রক্ষা করবে না। আজকে যাদেরকে বন্ধু ভাবছো, এরা তোমাদের বন্ধু না। কোরআন প্রেমিকেরাই তোমাদের বন্ধু, নামাজিরাই তোমাদের বন্ধু। ইসলামই আমাদের আসল আশ্রয়স্থান। ঠিক না ঠিক? আমাদের মালিক একজন, তিনি কে? একজন মালিক, তিনি কে? সেই আল্লাহকে ভালোবেসে আমরা যেন একসাথ হয়ে যাই। টুপি দাড়ি আমরা যারা রেখেছি, আমরা যারা মসজিদে যাই, আমরা যেন এক দলে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা আখিরাতকে চোখের সামনে রাখবো। আবিল আখিরাতে হুম ইউকিনুন। আল্লাহ যেন ইয়াকিনের কথা বলেছেন আখিরাতের ব্যাপারে। এই মাহফিলটা যদি ঘাটতিতে থাকে, এটা তো অগ্রসর হতে পারবে না। এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক। আপনারা চান তো? চান তো? আমরা যাওয়ার সময় যতটুকু পারি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আগামীর মাহফিল হবে আরো সুন্দর, আরো বড়। আপনাদের তো মাহফিল এখনই পুরা রাস্তা ব্লক হয়ে আছে। আমার মায়েরা এসেছেন হাজার হাজার। শেষ একটা কথা মায়েদের জন্য বলছি, গেটে ছেলেরা আছে, আপনারা সাক্ষাৎ করে যাবেন রুমালের সাথে। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, নিজের ইজ্জত হেফাজত করবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টা কাজ গেটে ঝুলিয়ে রাখবেন, যাতে প্রত্যেক দিন এই 4টা কাজ হয়। আর আমার প্রিয় ভাইয়েরা, আজানের সাথে সাথে 5টা আমল আপনারা করবেন। আপনারা উঠলেন কেন? এটা তো আমি ভালোভাবে নিলাম না। আমি তো ভালোভাবে নিলাম না এটা। বসেন। উঠলেন কেন আপনারা? শ্যামালী ভাইরা এক্ষুনি উঠলেন, একটু সময় মেহমান শেষ করুন, আমরা দোয়া করে যাবো। একটু বসেন ভাইরা, প্লিজ বসেন। পড়েন সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেলালে কিছু কথা বললে বলো, এরপর আমরা দোয়া করব। ভাইরা মেহরবানি করে আপনারা 2 মিনিট সবাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে, আগামীকাল আমাদের এখানে অনুষ্ঠান আছে, আছে না নাই? কাল প্রোগ্রাম আছে না? সর্বশ্রেণীর সংস্কৃতি করছে, ইসলামের সংস্কৃতি করছে। আমাদের ঢাকা থেকে শিল্পী উপাধ্যায়, কতভাবে শিল্পী বদরুজ্জামানের গুরু, তারপরে বদরুজ্জামান, ঢাকা থেকে খান সাহেব, হাফেজ সহ পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। কাজে আপনারা সবাই এখানে এসে বাকি করবেন আগামীকাল ইনশাআল্লাহ। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আমাদের অনেক টাকা এখন এই বিষয় আয়োজন করতে আমরা ইনস্টিটিউট হয়ে গেছি। আপনারা অনেকে হয়তো তখন আসেন নাই, আমাদের দিয়েছেন। যাওয়ার সময় গেলে ছেলেরা রুমাল নিয়ে আছে, অবশ্যই আপনারা রুমালের সম্ভব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আগামীকাল আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। এখন এই মহোদয় দোয়া করবেন। আমাদেরকে এই মাহফিলের আয়োজনে যারা দুনিয়া থেকে বেঁধে নিয়ে চলে গেছেন, সে মরহুম কাজী বন্ধু ভাই, মরহুম আব্দুল সাবির সহ অনেকে চলে গেছেন, তাদের জন্য তো হবে। আমাদের যে আইব ভাই, তার আমরা থেকে বেঁধে নিয়েছেন, দোয়া চেয়েছেন, এবং অনেকেই দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সদস্য ভাই আব্বা চলে গেছেন, তার জন্য দোয়া হবে। তো সবার জন্য দোয়া করবেন। আমাদের পিতা মাতার জন্য দোয়া হবে না? আমরা দোয়া করে যাই। মেহরবানি করে যারা যেখানে আজকে দিয়েছেন, দোয়া শরীর খাবেন এবং আমাদের সবাই নিয়ে দোয়া করছেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান যার তার শীষ করে আমরা প্রাণ ভরে গেছে, আমাদের হৃদয় ফুটিয়ে গেছে। আপনাদের কি মনে হয়েছে? কে এর মাহফিল আমরা আগামী বছর চাই কি চাই না? জয়গঞ্জ চাই কি চাই না? সব কথা উপেক্ষা করে, কারো রক্ত চক্ষু দেয়, কারো নাক কলানিতে, কারো পার হয়, কোরআনের এই পথ বন্ধ হবে না, হবে না, হবে না।
আল্লাহ কবুল করুন। আমাদের তারিক মাল ভাই, বিশেষ করে এই মাহফিলের আয়োজনে মামুন ভাই, এই যে ইসলাম সেক্রেটারি মারা গেছে, কত কষ্ট হাতি মজনু, তো তাদের জন্য দোয়া করবেন, তোমার ভাইদের সবার জন্য এখনই দোয়া হবে। আর আগামীকাল আপনারা মাকে ফের আগে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের এই মাহফিলটা বহু হিন্দু ভাইয়েরাও আমার কাছে দোয়া চায় যে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের স্যার গোলাম রহমান স্যার, তিনার স্ত্রী মারা গেছেন, বেলালি স্যার মানে আমারও স্যার, আহারে 3 বার হজ করেছেন। স্যারের স্ত্রী মারা গেছেন, স্বামী রেখে স্ত্রী যখন মারা যায় সেই স্ত্রী সৌভাগ্যবতী, অন্যদিকে স্বামী সর্বহারা হয়ে যায়, স্বামীর জন্য আরেকজন সঙ্গিনীর দরকার হয়ে যায়। আল্লাহ যেন আমার স্যারকে সেই পুরস্কার দান করেন। স্ত্রী মরে যাওয়ার পরে সন্তানের দিকে দেখে যে স্বামী বিয়ে করবে না, রাসূল বলেছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেলে সন্তানের দিকে দেখে যে বিবি বিবাহ বন্ধনে বসবে না, সেই বিবিও জান্নাতি। আল্লাহ যেন আমাদের অনেক মারা গেছেন, বিশেষ করে মজনু ভাইয়ের আম্মা মারা গেছেন, আমার এই নজরুলের আম্মা মারা গেছেন, জাহিদ ভাই শুরু থেকে আম্মা মারা গেছেন। আমাদের হাবিব সাহেব দোয়া চেয়েছেন, আমাদের ইজ্জতুল্লাহর জন্য আমরা দোয়া করব, অর্থাৎ যতগুলো প্রার্থী সবার জন্য দোয়া করব। আরে পোড়া কপাল, এখানে আস অন্তত দোয়া তো নসিব হবে, ঠিক না বেটি? আর কিছু আমরা পারি আর না পারি, দোয়ার এফেক্ট আছে না নাই? জোরে বলেন। হাসিনা বিদায় হয়েছে কিসের কারণে? জোরে বলেন। আল্লামা সাইদি বলেছিলেন, মনে নাই আপনাদের? বলেছিলেন যে এমন একটা সময় আসবে আমরা গাছের গোড়ায় আছি মৌলবাদী, তোমরা আগায়, বেশি তেড়িবিড়ি করবা, গোড়া দিয়ে ঝাক্কা দেবো। মামু বাড়ি কোথায়? গেছে কোথায় সবগুলো? আবার বলেছেন আমাকে যদি কেউ মেরে ফেলে, যারা মারবে তাদেরকে 1 বছর আল্লাহ জমিনে টিকিয়ে রাখবে না, তার আগেই তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে, ঠিক না বেটি? 1 বছর 9 দিন আগে বাকি থাকতে ওনাকে 15ই আগস্ট তারা দুনিয়া থেকে বিদায় করলো। কি প্ল্যান দেখেন! ওর বাপ মরছে 15ই আগস্ট, 15ই আগস্ট আল্লাহর ওলির গায়ে তারা বিষ পয়জন দিয়েছে, 15ই আগস্ট বিদায় করেছে। আর 5ই আগস্ট তাদেরকে বিদায় করে দিয়েছেন কে? 9 দিন আগেই। সেই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, দোয়া কোনো মিস নাই। দোয়ার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কিছুই। নূহের এক দোয়াতে সারা পৃথিবী পানিতে তলিয়ে গেছে, ঠিক তবে ঠিক। সেই জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমাদের এই কলারোয়ার যত ব্যবসায়ী আছে, যত ভাই বোন আছেন, সবার জন্য, বিশেষ করে মজনু ভাইয়ের পরিবারের আমার সাহেব ভাই এখানে আসছেন, ওনার বিবি বারবার দোয়া চেয়েছেন আপনাদের কাছে। সাহেব ভাই অসুস্থ ছিলেন, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। আর যারা অসুস্থ আছে অনেকেই মাঠে জায়গা পায়নি, চারিদিকে কিন্তু মাঠ, চারিদিকে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। যতটুকু এসেছে দেখি মানুষ দাঁড়ানো, আমরা সবার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يؤوده حفظهما هو العلي العظيم يا حنان يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হাজার গুনার বোঝা কাঁধে নিয়ে কলারা ফুটবল মাঠে এই ঐতিহ্যবাহী কোরআন তাফসিরে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের আমল আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন।